কালকে রাত্রে আমাকে এক ভাই ফোন দিয়ে বলতেছে ভাই আমি আপনার একটা চ্যালেঞ্জ দিব। আমি বললাম ভাই কি চ্যালেঞ্জ দিবেন? বলতেছে যে ভাই আপনি প্রত্যেক ঘন্টায় 250 টাকা করে ইনকাম করে দেখাবেন এবং সেটা ভিডিওর মাধ্যমে তুলে ধরবেন। ওকে ব্রাদার, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আজকে আমি ঘন্টায় 250 টাকা করে ইনকাম করে দেখাবো। যদি ইনকাম করতে না পারি তাহলে আর এই ভিডিও আপলোড দিব না, আর যদি পারি তাহলে দিব। ঠিক কইছি না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার লোকেশনটা, হ্যাঁ আমার জাস্ট 2 মিনিট লাগবে। আপনি কি নামবেন এখন? আপনি এসে একটা কল দেন, আমার বাসা থেকে 2 মিনিট লাগে। আমি আচ্ছা আচ্ছা ওকে ওকে ঠিক আছে আপু, এসে কল দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু মহান রব্বুল আলামিনের নামে। আরও একটি নতুন রাইড শেয়ার ভিডিওটিতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা দেখব সকাল 7টা থেকে দুপুর 1টা অবধি কত টাকা ইনকাম করতে পারি। তাই যারা যারা আপনারা দেখবেন সকাল 7টা থেকে দুপুর 1টা অবধি কত টাকা ইনকাম হয় তারা ধৈর্য ধরে বসে পড়ুন। সো চলে আসলাম এই মাত্র ফার্স্ট যাত্রী আপুকে পিক করতে। বাট এটা কি রাস্তা? হ্যাঁ এই রাস্তাটা তো একদমই বন্ধ। আপুর পাশে মনে হয় লোকেশন এইখানেই। হ্যাঁ আপু চলে আসছি। ওই যে আপু রাস্তাটা মনে হয় কাটা না, কাজ চলতেছে। আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমাদের যাত্রী আপুর লোকেশন। আপুকে নিয়ে যাবো আমরা বাড্ডাতে। আপু ব্রাক ইউনিভার্সিটি না? আসসালামু আলাইকুম। আমরা কি মেন রোডে নামবো? আচ্ছা মানে পিছনের রোডে আর কি। আচ্ছা 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 অনেক খুলে, হ্যাঁ ঠিক আছে ওঠেন। আচ্ছা আচ্ছা সমস্যা নাই, এটা আমি সামনে নিব। আচ্ছা আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম। সময় এখন ঘড়ির কাঁটায় 7টা বেজে 4 মিনিট আর আমরা আমাদের ফার্স্ট রাইডটি শুরু করলাম। তাজমহল রোড থেকে যাব আমরা এখন ব্রাক ইউনিভার্সিটি। দূরত্ব 8.5 কিলোমিটার। গুগল ম্যাপ অনুযায়ী সময় দেখাচ্ছে 17 মিনিট। আপনি 150 টাকা খুচরা থাকলে দেন। 200। আচ্ছা আমার কাছে খুচরা আছে, সমস্যা নেই। কি ব্রাকে পড়েন? আগে তো কখনো পাই নাই আপনারে। রেগুলার যাতায়াত করেন? বাইকে আসি। আচ্ছা আলহামদুলিল্লাহ 152 টাকার ট্রিপ নিয়ে আসলাম সেই তাজমহল রোড থেকে ব্রাক ইউনিভার্সিটির পিছনের রোডটায়। দূরত্ব ছিল 8.5 কিলোমিটার। তো আপু ভাড়া একদমই টোটালি 152 টাকায় দিছে। তো এখন আমরা দিনের 2য় নম্বর ট্রিপের রাইডটি অ্যাকসেপ্ট করে আমরা যাচ্ছি যাত্রীর লোকেশনে। আর যাত্রীকে অলরেডি কল দিয়ে কনফার্ম করে ফেলেছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া উত্তরাতে না? বিসমিল্লাহ। দিনের রাইডের 2য় ট্রিপটি নিয়ে আমরা যাচ্ছি উত্তরার পথে। আমাদের এক ভাই পিছনে যাত্রী হিসেবে আছেন। দূরত্ব 14 কিলোমিটার আর আমরা দেখব 14 কিলোমিটার দূরত্বে উবার অ্যাপস আমাদের কত টাকা দেয়। আজকে বেশি একটা কথা হবে না, খালি রাইড হবে আর আপনাদের টাকার ইনকামের হিসাব দেওয়া হবে। 218 টাকা। আচ্ছা খুচরা আছে, সমস্যা নেই। আসতে তো প্রবলেম হয় না কোনো? তাহলে একটু অ্যাপসে রেটিং দিন। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ দিনের 2য় নম্বর যাত্রী ভাইকে আমরা ড্রপ করে দিছি। আলহামদুলিল্লাহ দিনের 2য় নম্বর ট্রিপ আমরা খুব সুন্দরভাবে সম্পূর্ণ করলাম। আর উবার আমাদের দিল 220 টাকা 14 কিলোমিটার। আমি ভাগ করে দেখলাম 14 টাকা 600 পয়েন্ট এরকম আর কি অ্যামাউন্ট আসলো। এখন আমরা যা দিনের 3য় নম্বর ট্রিপটি কালেক্ট করতে, আর যেক্ষেত্রে মেন রোডের একটু আশেপাশে, তাই ট্রিপ এখানে পাওয়ার সম্ভাবনা নাই। এখন আমরা যাচ্ছি উত্তরার ভিতর দিকে। তো এখন আমরা যাব, দেখি কল আসলো নাকি না, এখনো কল আসে নাই। এখন বাজে 7টা বেজে 55 মিনিট আর আমাদের রাইডের সময় হলো 55 মিনিট। 55 মিনিটে আমরা রাইড দিলাম 2টা আর আমরা ইনকাম করলাম 220 টাকা আর 152 টাকা। ধরেন 150 টাকা আর 220 টাকা 370 টাকা। আলহামদুলিল্লাহ 2 ট্রিপে আমরা ইনকাম করলাম 370 টাকা। সময় 55 মিনিটে। এখন আমরা দিনের 3য় নম্বর ট্রিপের জন্য বের হচ্ছি। তো দেখি কোথা থেকে ট্রিপ আসে। একটু ঘুরচক্কর পাইলে ইনশাআল্লাহ ট্রিপ হওয়ার সম্ভাবনা খুবই বেশি। সকালের এই টাইমটাতে উত্তরাতে ট্রিপ পাইতে খুবই একটা ঝামেলার মধ্যে পড়তে হয়, যে ক্ষেত্রে এখনও কিন্তু 8টা বাজে নাই। তাই কারো অফিস এখনও শুরু হয় নাই। সো যাওয়ার সময়ই হয় নাই, যে কারণে একটু ঘুরতেছি। সো দেখা যাক যে আলহামদুলিল্লাহ কি আসে। আল্লাহ পাক রিজিকে যা আসছে তাই হবে। আলহামদুলিল্লাহ আরও একটা ট্রিপ ঢুকলো। দেখেন একদম লাইভ 206 টাকার অ্যামাউন্ট। যাত্রী আছে এইখান থেকে তার মানে সামনে। আচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম ভাই। এই যে কাচ্চি ভাইটা আছে না? আচ্ছা কোথায় ভাইয়া? হ্যাঁ দেখছি। আপনি একটু কাচ্চি ভাইয়ের সামনে আসেন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ। গুলশান 2, হ্যাঁ গুয়ের চত্বরে। আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম। দিনের 3য় নম্বর ট্রিপ নিয়ে যাচ্ছি আমরা গুলশান 2-এর সার্কেলে। ছিলাম উত্তরা জমজম টাওয়ারের সার্কেলে। জ্যাম শুরু হয়ে গেছে। দেখেন ভাবছিলাম না এত তাড়াতাড়ি জ্যাম শুরু হইব, ভাবছিলাম যে জ্যাম শুরু হইব নিকুঞ্জর সামনে থেকে, কিন্তু ফ্রি জ্যাম দিয়ে দিল আমাদের এই উত্তরা সেক্টর 3-এর সামনে থেকে।
ভাইয়া 212 টাকা, জ্যামের কারণে একটু বেশি আসছে। কি বলবো জ্যামের কথা। ভাই না ভাই একটা রেটিং দিয়ে দিন অ্যাপসে, ঠিক আছে? হ্যাঁ সমস্যা নাই, হ্যাঁ 2 টাকা আর কি লস হইব। আচ্ছা সম্ভবত যাত্রী ভাই আর একটা যাত্রী এইখানেই আছে। ওই তো ভাইয়া ওই তো আর একটা যাত্রী পেয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমি মনে করছি অনেক দূরে। ভাইয়া আসসালামু আলাইকুম। আচ্ছা তাড়াতাড়ি, মানে খুব তাড়াই আছেন না? আচ্ছা যাবো কোথায়? ধানমন্ডি 2, যাক ভালো লোকেশন। আলহামদুলিল্লাহ দিনের 4র্থ নম্বর ট্রিপটি নিয়ে আমরা যাচ্ছি ধানমন্ডির দিকে। দূরত্ব 10 কিলোমিটার, সময় দেখাচ্ছে গুগল ম্যাপ অনুযায়ী 28 মিনিট। একদম আমি ফার্স্টে চলে আসছি বিজয় সরণির সামনের সিগন্যালে। এখন আপনারা আমাকে দেখতে পারতেছেন বিজয় সরণির সামনের সিগন্যালে। যারা যারা সামনের সিগন্যালে থাকে তাদেরই বাস যায়। মোটামুটি আমি বাসটা কান্দে নিয়ে বসে রয়েছি। 6 মিনিট হয়ে গেল আমার এইভাবে বসায় রেখে দিয়েছে। এখন ভাই 182 টাকা। ভাইয়া একটা অ্যাপসে রেটিং দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে, থ্যাংক ইউ ভাইয়া। 182 টাকায় যাত্রী ভাইকে নামাই দিলাম ধানমন্ডিতে। আর দেওয়ার সঙ্গে সঙ্গে আরও একটি ট্রিপ চলে আসলো, যাবে নিকেতন আবাসিক এলাকায় অর্থাৎ গুলশানে। এইটার ভাড়া দেখায় 174 টাকা। আর যাত্রীর দূরত্ব এখান থেকে 1.2 কিলোমিটার, একটু দূরে বাট পাকা রাস্তা। ভাইয়া আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। ভাইয়া নিকেতন না? আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম। 8 কিলোমিটার দূরত্ব নিয়ে আমরা চলেছি নিকেতনের উদ্দেশ্যে। আর মোটামুটি একটু বেশ পরিমাণের জ্যাম আছে 7 রাস্তা দিয়ে, সম্ভবত চলুন ওইখান দিয়ে যাওয়া যাক। আর দিনের 5ম নম্বর ট্রিপ আমরা অলরেডি, আমাদের পিছনে যাত্রী ভাই আছে। আর ট্রিপটি নিলাম পাঠাওতে 174 টাকার বিনিময়ে। যাক অনেক তাড়াতাড়ি আইছি জ্যামের মধ্যে। ভাই 174 টাকা, 174 টাকা। সমস্যা নেই তো আসতে কোনো? আচ্ছা একটা অ্যাপসে রেটিং দিন। আচ্ছা ভাইয়া থ্যাংক ইউ, ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম। থাকে আলহামদুলিল্লাহ ঘড়ির কাঁটায় এখন একদম 10টা বেজে 2 মিনিট। আর আমরা টোটাল সকাল থেকে রাইড দিলাম 5টা। এখন আমাদের 5 ট্রিপে উবার অ্যাপসে আমরা ইনকাম করলাম 612 টাকা এবং পাঠা অ্যাপসে 2 ট্রিপে আমরা ইনকাম করলাম 296 টাকা। 296 টাকা, এটা কিন্তু কমিশন বাদে। সো টোটালি আমরা 5 ট্রিপ দিয়ে ইনকাম করলাম 908 টাকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। চলুন আরও বেশ কিছু রাইড করি, দেন তারপরে সর্বশেষ আপনাদের সঙ্গে আলোচনা করা হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নিকেতনের মধ্যে আরও একটি ট্রিপ পাইলাম, যাবে সেক্ষেত্রে 179 টাকার ভাড়া। খুবই চমৎকার খুবই চমৎকার। সেক্ষেত্রে আদা পড়ে যাবে। ভাই আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। দিনের 6 নম্বর ট্রিপ নিয়ে আমরা যাচ্ছি সেক্ষেত্রে মোহাম্মদপুরে। দূরত্ব 7 কিলোমিটার, সময় দেখাচ্ছে 27 মিনিট। আর যেহেতু যাব বিজয় সরণি দিয়ে, সে কারণে মিনিটের কোনো হিসাব নাই, জ্যামে আমাদের পড়তেই হবে, সিগন্যালে অনেকক্ষণ সময় ওয়েস্ট করতে হবে। ভাই 152 টাকা, 26 টাকা ডিসকাউন্ট। বেশ কিছুদিন ডিসকাউন্ট ছিল না। আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া। দিনের 6 নাম্বার ট্রিপটি আমরা কমপ্লিট করলাম পাঠা অ্যাপসের মাধ্যমে। আর পাঠা অ্যাপসের মাধ্যমে টোটাল ভাড়া ছিল 188 টাকা। জ্যামের কারণে একটু টাকা বাড়ছে, ও 79 টাকা দেখছিলাম। এখন আমরা যাত্রীর কাছ থেকে নিলাম 152 টাকা, টোটাল ডিসকাউন্ট ছিল 26 টাকা। আর এখন আমরা আরো একটি ট্রিপের জন্য যাচ্ছি মেইন রোডে। ট্রিপটা পাইলাম উবার অ্যাপসে। আর আজকের দিনটা খুবই ভালো যাচ্ছে, কারণ যাত্রী নামায় দেওয়ার পরে যে ট্রিপ পাওয়ার যে একটা মজাটা, সেই মজাটা আজকে উপলব্ধি করতেছি। যে লেট করে ফেললাম না? লেট করায় ফেললাম নাকি? মিরপুর 10। জি জি বিসমিল্লাহির রহমানির রহিম। সেক্ষেত্রে থেকে আমরা যাচ্ছি এখন মিরপুর 10-এ। 7.8 কিলোমিটার দূরত্ব, সময় দেখাচ্ছে 21 মিনিট। আর একদম রাস্তা ফাঁকা দেখতেছি। 165 টাকা। মানে আপনার আরও একটা বাসা আছে? ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভাই। ভাই কই চাচা কই কখন কি কই কিছুই বুঝতেছি না। যাই হোক, ওলাকে দেখে আঙ্কেলও মনে হয় না, ভাইও মনে হয় না, মিডিল। আচ্ছা কথার ছলে ছলে তো বলাই হলো না। 165 টাকার ভাড়া, উনি দিয়েছে 170 টাকা, তার মানে 5 টাকা বেশি দিয়ে চলে গেছে। আলহামদুলিল্লাহ একটি ট্রিপ চলে আসলো, যাবে উত্তরা 17-তে, সেক্টর 17। আচ্ছা অ্যাকসেপ্ট করে নি। যাত্রী আছে কই? যাত্রী আছে 1 নাম্বার রোডে। দিনের 7 নাম্বার ট্রিপটি আমরা কমপ্লিট করে ফেললাম। 165 টাকার ভাড়া দিয়ে দিছে 170 টাকা। আলহামদুলিল্লাহ এখন অবস্থান করতেছি মিরপুর 10-এ। আর এইখান থেকে আরো একটি ট্রিপ নিয়ে যাব উত্তরা 17 নম্বর সেক্টরে। 133 টাকা মনে হয় ভাড়া। ভাইয়া উবার থেকে পাঠাও থেকে আচ্ছা আচ্ছা উত্তরাতে যাবেন না? আমরা তো লোকেশনটা ভুল দেওয়া ছিল, এই জন্যই তো খুঁজে পাইতেছিলাম না আমি এতক্ষণ। আলহামদুলিল্লাহ আমরা এখন যাচ্ছি উত্তরা 17 নম্বর সেক্টরের আশেপাশে। আর পাঠা অ্যাপস আমাদের সত্যি আজকে কোনো হতাশ করতেছে না, টিপ নামানোর পর পরই টিপ দিয়ে দিতেছে। আর এখান থেকে দূরত্ব 6 কিলোমিটার, সময় দেখাচ্ছে 17 মিনিট। তার মানে মোটামুটি জ্যাম, আবার মোটামুটি জ্যাম নাই। ভাইয়া 106 টাকা। আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া।
আলহামদুলিল্লাহ পাঠা ওয়েবসে 132 টাকার একটা ট্রিপ নিয়ে আসলাম ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ভিতরে। যাত্রীর 26 টাকা ডিসকাউন্ট ছিল, আমরা পাইলাম 106 টাকা আর উনি দিল 110 টাকা। তো মোটামুটি টুকটাকি টাকি ডিসকাউন্ট থাকে, ডিসকাউন্ট থাকার পরে যে টাকাটা আমরা পাই তো সেটা দিয়ে আমাদের মোটামুটি চলে যায়। আর ডিসকাউন্টের টাকা তো অবশ্যই আমাদের কাছে আসে, তার মানে পুরো 132 টাকায় আমাদের কাছে আসবে। আর এবং এইখানে কমিশন বাদ দিয়ে যে টাকা থাকবে পুরোটাই আমাদের ইয়াতে ঢোকে, আমরা এটা যে পাই না সেটা কিন্তু বিষয় না। আর আপনারা কেউ ভয় পাবেন না যে যাত্রী ডিসকাউন্ট মানে আমাদের কি লস, না না আমাদের লস না। আমাদের ওইখানে যে অ্যাড হয়ে থাকে ওইটা আপনি যে কোনো মাধ্যমে বিকাশের মাধ্যমে নিতে পারবেন, তারপরে আপনি ও পাঠাওকেই ওটা পে করতে পারবেন। সো সব এভরিথিং করা যায়, নো প্রবলেম। সো ভাই ব্রাদার, আগেই আপনাদের কিন্তু বলে রাখছিলাম যে কোনো আপনারা উত্তরা সেক্টরে যদি ঢুকে যান ইনশাল্লাহ ফিভার হওয়া পাবে না। যে কথা সেই কাজ, উত্তরা সেক্টরের মধ্যে ঢুকে গেছি আর 198 টাকার একটা ট্রিপ পাইলাম। যাত্রী যাবে বনানীতে, আর যাত্রীকে অলরেডি পিক আপ করার জন্য আমরা যাচ্ছি যাত্রীর পিক আপ লোকেশনে। যাত্রীটি রিকোয়েস্ট করছে একটা পার্সেল, আমি তো পার্সেল নিই না, তারপরে যেহেতু চলে আসলাম পার্সেলটি অবশ্যই পিক করা উচিত। বেশি যদি উচ্চত মানের কিছু হয় তাহলে আমরা সেটাকে পিক করব না, আর যদি ছোট মানের কিছু হয় সেটা হলে আমরা নিয়ে যাব। আসসালামু আলাইকুম ভাই, উপরে আসেন, লিফটের পাশে আসেন। আচ্ছা ভাইয়া, বাসা নাম্বারটা কত? 28। আচ্ছা আচ্ছা, লিফটের 5 না? আচ্ছা ওকে, আসসালামু আলাইকুম। এটা বাসা নাম্বার কত? 28। ওই লিফটের 5-এ যাব, একটা পার্সেল দিবে। হোসাইন, হ্যাঁ হ্যাঁ, সাজু হোসাইন মনে হয়, মনজুর হোসাইন সাজু। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ টাকা তো বিকাশে দিয়ে দিব নাকি? আপনি দিবেন না উনি দিবে? আমি দিব। যেইটাতে দেন, ক্যাশেও দেন বিকাশে দেন? বিকাশে দিয়ে দিব, ডেলিভারি হয়ে গেলে বিকাশে। আচ্ছা ডেলিভারি হয়ে গেলে আমি কল করব নি। আচ্ছা হ্যাঁ, না না বিকাশ অন্য নাম্বারে। লোকেশনটা কি একদম সেম? একবারে একটু দেখি। তারপর আপনাকে আমি দিয়ে দিচ্ছি যেখানে লিখে দিছেন না? হ্যাঁ, এই যে অ্যাড্রেস। কোনটা? হাউস নাম? হ্যাঁ, ফ্লোরা, রোড নাম্বার 23, ব্লক এ, বনানী। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর এই যে ও আসিফ ভাইকে দিব। এইখানে ফোন। আচ্ছা এই নাম্বার, ওকে ঠিক আছে, ওকে। আচ্ছা পার্সেলেও ডিটেলস দেওয়া আছে এবং আমাদের যে অ্যাপসে সেখানেও ডিটেলস দেওয়া আছে। যাবে হাউস নাম্বার 84, 2 ফ্লোর, রোড নাম্বার 23, ব্লক এ, বনানী, ঢাকা 1213, বাংলাদেশ। যাক, অন্তত আজকে একটা পার্সেল ডেলিভারি করি, সুন্দর একটা পার্সেল পাইলাম। তবে এইটাকে নিব খুব একটা অন্যরকম ফিক্সে দেখিনি, আপনাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই। জি আঙ্কেল, নিছি। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। পার্সেলটি কিন্তু অলরেডি পিক আপ করা শেষ আর আমরা যাচ্ছি বনানীতে। আর এখন আপনাদের যে আমি টিক্সটি দিব, অবশ্যই এই টিক্সটি আপনারা চেষ্টা করবেন যে ফলো করতে, তাহলে যদি আপনারা কিন্তু ভালো ধরনের একটা ইনকাম করতে পারবেন। দেখেন আমার পার্সেলটি যে আমি নিলাম, আমি কি কোথাও পার্সেলটি রাখছি? দেখেন কোথাও নাই। এবং আপনারা জানেন যে আমি পার্সেল মানি না, তাহলে আমি পার্সেলটা রাখলাম করতাম, ভালো একটা বেশ বড় আছে, পার্সেলটা রাখলাম কোথায়? দেখেন আমি কিন্তু আমার বুকের মধ্যে পার্সেলটা রাখছি। হ্যাঁ, একদম বুকের মধ্যে পার্সেল রাখছি, তার মানে বোঝার কোনো উপায় নাই। আর এখন আমরা তো এটা উবার অ্যাপসের মধ্যে নিলাম ট্রিপটা, তাহলে আমরা এখন আমাদের পাঠা অ্যাপসে যাব। পাঠা অ্যাপসে গিয়ে আমরা আমাদের ডেস্টিনেশন যে দিয়ে রাখছি সেটা বনানীতে। যদি কোথাও আমার এরিয়ার ভিতরে যদি কোথাও বনানীতে যায় তাহলে সর্বপ্রথম কল আমার কাছে চলে আসবে। তাহলে দেখেন আমাদের যাত্রীরও প্যারা নাই। এবং আমি পাঠা অ্যাপসে দেওয়ার কারণ কি, পাঠা অ্যাপসে যদি আপনাকে কল দেয় এক্স্যাক্ট বনানীর কল দিবে, তাছাড়া বাহিরের কোনো কল দিবে না। তাহলে আমরা কিন্তু রিল্যাক্সে কিন্তু আমরা একটা পার্সেল নিয়ে যেতে পারবো এবং সাথে একই যাত্রী নিয়ে যাবো। এক্ষেত্রে আপনারা যদি অন্য পার্সেল থাকে, কোনো পণ্য যদি অতিরিক্ত বহন থাকে, তাহলে কিন্তু আপনারা যাত্রী নেবেন না। আমার সাজেশন থাকবে অবশ্যই যাত্রী নেবেন না। আর যদি ছোটখাটো কোনো পার্সেল হয় তাহলে আপনারা যাত্রী নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো অলরেডি এখন উত্তরার মধ্যে ঘুরপাক খাচ্ছি, দেখি যদি কোনো রকমের ট্রিপ হয় আলহামদুলিল্লাহ, আর যদি না হয় তাহলে তো কিছু করার নাই। তবে আমরা যদি হয় তাহলে খুবই ভালো। আর পার্সেলটির বর্ণনা দিয়ে রাখি, পার্সেলটি যাবে বনানীতে। এখান থেকে বনানীর দূরত্ব 12 কিলোমিটার, সময় দেখাচ্ছে 29 মিনিট। ভাবছিলাম জ্যাম নাই, অল্প জ্যাম পাবো, কিন্তু ভাই বিমানবন্দর ফ্লাইওভার পার হওয়ার পরে যে একটা জ্যাম শুরু, একদম নিকুঞ্জ থেকে জ্যাম যে স্টার্ট, এই জ্যাম কি আর ছাড়তে চায়? কিন্তু পার্সেলটা বের করলাম, এতক্ষণ কিন্তু পার্সেলের কোনো ছায়া চিহ্ন ছিল না। এখন দেখবো ঠিক জায়গায় আসলাম কিনা। 84 নম্বর বাসা, রোড নং 23, এটাই তো রোড নাম্বার 23, হাউস নং 84। এই তো পার্সেল নিয়ে চলে আসছে আর বাসা নাম্বারও ঠিক আছে, 84 নম্বর বাসা। ভাই একটা পার্সেল দিতে যাব, এই যে নাম্বার 2 ফ্লোর, লিফটের 2। এখন লিফটটা কোন দিকে? এর জন্য ভাই আমি পার্সেলটা আসলে মারি না সাথে। হ্যাঁ, উত্তরা থেকে। আসসালামু আলাইকুম ভাইয়া, ওই যে এই মাত্র আপনার পার্সেলটা দিলাম ওই যে ইয়ার কাছে। আচ্ছা ভাই, থ্যাংক ইউ।
আলহামদুলিল্লাহ পার্সেলটা ডেলিভারি করা কমপ্লিট আর টাকাও আমি বিকাশে নিয়ে নিছি। এখন আপনাদের হিসাব দেওয়ার পালা। একটু আগেও কিন্তু বলে রাখছিলাম যে এখন আপনাদের হিসাব দিব। তো চলুন যারা যারা চ্যালেঞ্জকে আমি কি পূরণ করতে পারলাম কিনা, এত বড় বড় যে কথা বলি চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, কি পূরণ করতে পারি কিনা। উপরে ইনকাম করলাম 976 টাকা আর পাঠাও ইনকাম করলাম 572 টাকা। এখন দুইটা যোগ করলে দেখা যাচ্ছে যে 1548 টাকা। আলহামদুলিল্লাহ আমরা টোটাল 6 ঘন্টা আজকে 7টা থেকে বেলা এখন বাজে 12:47, 6 ঘন্টায় রাইড দিলাম আমরা 1548 টাকা। তাহলে আমাদের কিন্তু ঘন্টায় 250 টাকার উপরে পড়ে গেল। আপনারা এখন যোগ দিয়ে সবকিছু জেনে নেন। আজকের ভিডিও ছিল এই অবধি। আজকের চ্যালেঞ্জটাও কমপ্লিট করে ফেললাম। তাই যারা যারা নতুন নতুন চ্যালেঞ্জিং ভিডিও দেখতে চান এবং ফটাফট কমেন্ট করে ফেলুন আমাদের কমেন্ট বক্সে, সেই রিলেটিভ আমি আপনাদের জন্য ভিডিও আনার চেষ্টা করব। তো আজকের ভিডিও এইখানেই শেষ। আল্লাহ হাফেজ, সকলকে বিদায় জানিয়ে যাচ্ছি। আমি হোসেন আহমেদ।